হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আফসানাস কুকিং রেসিপি। আজকে বানিয়ে দেখাবো সঠিক পরিমাণে জল এবং চালের পরিমাপ সহ একদম ঝুরঝুরে বাসন্তী পোলাও। সো বন্ধুরা, যারা প্রথমবারের জন্য বাসন্তী পোলাও বানাবেন তাহলে রেসিপিটা পুরোপুরি ফলো করবেন, তাহলে খুব সহজে বানিয়ে নিতে পারবেন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তো চলুন বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক। তো প্রথমে একটা আমি বোল নিয়েছি, দেখতেই পাচ্ছেন। বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 3 বাটির মতো গোবিন্দভোগ চাল। এবারে দিয়ে দেবো পরিমাণ মতো জল, দিয়ে 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। সো বন্ধুরা, এবারে যেটা করতে হবে, চুলার আঁচে একটা সসপ্যান বসিয়ে নিতে হবে। এবারে সসপ্যানের মধ্যে 2 চামচের মতো ঘি দিয়ে দিন, তার মধ্যে 1 চামচের মতো হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিন। এবারে চুলার আঁচটা বন্ধ করে দিয়ে এক সাইডে এটা রেখে দিন। এবারে চালটা দেখতেই পাচ্ছেন ভালো মতো ফুলে গেছে। আমি সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নেব। দেখতে পাচ্ছেন সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। এবারে এর মধ্যে সেই হলুদ ও ঘির মিশ্রণটা দিয়ে দিলাম। এবারে হাত দিয়ে সুন্দর করে মিশিয়ে নিতে হবে। এবারে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট, দিয়ে আবারও চালের সঙ্গে মিশিয়ে নিতে হবে। তো সুন্দর করে মিশিয়ে নিয়েছি, এটা এক সাইডে রেখে দেব। এবারে চুলার আঁচে একটা কড়া বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি ঘি। ঘিটা এখানে 1 থেকে 2 চামচের মতো দিয়ে দেবেন। আর দিয়ে দেবো কিছু গোটা মশলা। এখানে নিয়েছি তেজপাতা, লবঙ্গ ও দারচিনি ও এলাচ। আর দিয়ে দিচ্ছি কাজু কিশমিশ, দিয়ে ভালো করে ঘির সঙ্গে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এবারে চালটা ঢেলে দেব। তো বন্ধুরা, এই পর্যায়ে চুলার আঁচটা অবশ্যই লো আঁচে রেখে দেবেন, আর দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন 1 মিনিট ধরে আমি নাড়াচাড়া করে নেব। আর এর মধ্যে এবারে জল দিয়ে দিচ্ছি। এখানে জলটা পরিমাণ মতো দিতে হবে, যতটা এখানে চাল নেবেন ততটাই জলটা দিতে হবে। এটা অবশ্যই ফলো করবেন। তো ভালো করে একটু নাড়াচাড়া করে আমি চাপা দিয়ে দেব। তো 10 মিনিট পর ফিরে আসছি। সো বন্ধুরা, মাঝে মধ্যে একটু নাড়াচাড়া করে দিতে হবে যাতে তলাতে ধরে না যায়। সো বন্ধুরা, এই পর্যায়ে দিয়ে দেব চিনি। চিনিটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিতে পারেন। তো আমি এখানে ছোট বাটি 1.5 বাটি মতো দিয়েছি, আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। দিয়ে আবারও সুন্দর করে নাড়াচাড়া করে নেব। সো বন্ধুরা, দেখতে পাচ্ছেন চিনিটা ভাতের সঙ্গে খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিতে হবে। সো বন্ধুরা, দেখতে পাচ্ছেন পোলাওটা একদম রেডি হয়ে এসছে। আর কতটা ঝুরঝুরে হয়েছে আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখো। আর ভাতটা একদম পারফেক্টভাবে হয়ে গেছে। তো বাসন্তী পোলাও আমাদের একদম রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কতটা ঝুরঝুরে। এখন প্লেটের মধ্যে তুলে নেব। সো বন্ধুরা, দেখা যাক বাসন্তী পোলাও কতটা পারফেক্ট হয়েছে। তো বাসন্তী পোলাও থাকবে, তার সঙ্গে গরুর মাংস না হলে হয়। তো এক সাইডে একটু গরুর মাংস নিয়ে নিলাম, দেখতেই পাচ্ছেন। আর নিয়ে নিলাম শসা ও গাজর। তো চলুন খেয়ে দেখা যাক কতটা টেস্টি। সো বন্ধুরা, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা ঝরঝরে হয়েছে, আর খেতে ভীষণ মজার ছিল। তো এরকম বাড়িতে ট্রাই করতে পারেন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।